গাইস আমরা সবাই আজকে পাগল দেখবে না পড়ছি ভাঙা বেরি মানে মাইয়া পোলার পোস্টগুলোও ফেল হয়ে গেছে। লোকজন দেখা মনে হইতাছে ওবায়দুল কাদেরের মতো স্টেজটা ভাঙা পড়বো। গাইস আরেক শোধ নাই দেখেন ক্যামেরার ভিতর কি লাগাইছে দেখেন গাইস কুপের নেশায় আমার এটা কি সাথে আনছে আমি ডানা কাটা পরে আমি ডানা কাটা পরে দূর ভাঙ্গা ভিডিও দেখারা আমার পাশে আছে 64 জেলার ভাই বোনেরা। আপনার ভিডিওটা ভাইরাল হবে না ওয়াসিম ভাইয়ের গান ছাড়া। মাথায় সেভ কর হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি অ্যাঞ্জেল আরোহী। এই যে পাশে দেখতেছেন ও আমার ছোট ভাই, অনেক কিন্তু ভালো সাপোর্টার। ওকে সবাই সাপোর্ট করবে অবশ্যই। যারা যারা ভালোবাসার মানুষ আছে সবাই কিন্তু ওকে ফুল ভালোবাসা দিয়ে দেবে, ঠিক আছে? লাভ ইউ। ভিডিও দেন উপর ঠেলা না দেখবে দিন তুমি বলো ভাই। এই জায়গায় দিন নাটোর ওয়াসিম ভাই এক কুবে 6 মেরা দিছে দেখেন গাইস। আমরা বই দিছি আর আমরা মনে করেন গাঙ্গালের মতো দেখতাছি কোন দিকে আঙ্গর মরে গেল নাকি ভাই? কি ভাবতাছি ও আমি তো ভাবছি এটা মরে গেছে। যাই হোক দাড়ি রোডে না দেখে পোলায় মনে করেন আসিলা মুরগির মতো হয়ে গেছে। একজন টিকটক বিরোধী ছাত্র লীগের লোক আইছিল, আয়া মনে করেন দেখেন কি কইতাছে না কইতাছে, মানে ভাই এই জায়গায় হলাম আমরা নিষিদ্ধ, আমরা টিকটকার না। যারা টিকটকার তারা যাইতে পারবো। তুই যা, তুই টিকটক করছ না। এটা গাইস আমরা সবাই আজকে পাগল দেখবে না পড়ছি ভাঙা বেরি এই দেখেন অবস্থা। আজকে পাগল হইব, ভরপুর মজা দেখামু। ঠিক আছে গাইস, চলেন শুরু করা যাক। আরে ভাই পাগল কি দেখামু, লগে দুই পাগল লই আইছি দেখেন, মানে মাইয়া পোলার পোস্টগুলোও ফেল হয়ে গেছে। কি আর কমু হাই রে। আমার কি গো মনে করে রাইতে রাইতেই গাইস এদিকে টিকটক মিলন মেলার লোকজন দেখা মনে হইতাছে ওবায়দুল কাদেরের মতো স্টেজটা ভাঙা পড়বো। যাই হোক ভাই সবাই সাবধান, স্টেজ ভেঙে পড়েন না আবার। প্রধানমন্ত্রী আলো মনে করেন এত ভিড় জমে না। আর ভাঙ্গা বেরির একটা টিকটকার আইলে মনে করেন এই যে অবস্থা। গাইস আরেক শোধ নাই দেখেন ক্যামেরার ভিতর কি লাগাইছে দেখেন গাইস কুপের নেশায় আমার এটা কি সাথে আনছে মানে কি ভাই বুঝলাম না। এরা কি সূর্য দেয় নাকি জুম করে এ চোদ না। আর এই দিক দিয়ে দেখে মনে করেন এই জায়গার বিখ্যাত টিকটকার দেনা কাটা পরি ইজ হিয়ার। আমি ডানা কাটা পরে আমি ডানা কাটা পরে এই জায়গার জনসংখ্যা দেখে বুঝতেছি 50 জিনিসের উপর মাছ একটু বেশি বয়। নাও দূর ভাঙ্গা ভিডিও দেখারা আমার পাশে আছে 64 জেলার ভাই বোনেরা। আপনার ভিডিওটা ভাইরাল হবে না ওয়াসিম ভাইয়ের গান ছাড়া। মাথায় সেভ কর। এই যে সেই সুন্দরী যে সুন্দরী লোকে আমি একটা ভিডিও করে ভাইরাল হয়ে গেছিলাম। হ্যালো বন্ধুরা, ওই যে আমার বন্ধুরে ভালো করে নীরব নীরব হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? পাশে দেখতেছেন আমার ছোট ভাই নীরব। নীরব কিন্তু অনেক ভালো সাপোর্টার। সবাই নীরবকে সাপোর্ট করবেন, অবশ্যই ভালোবাসা পাবেন। আর ভিডিও দেখে কিন্তু ঠেলা মারবেন না, ভিডিওটা অবশ্যই রিপোস্ট কপি লিংক কিন্তু অবশ্যই আপনিও ভাইরাল হবেন, ভাইও ভাইরাল হবে, ঠিক আছে? লাভ ইউ অল। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি অ্যাঞ্জেল আরোহী। এই যে পাশে দেখতেছেন ও আমার ছোট ভাই, অনেক কিন্তু ভালো সাপোর্টার। ওকে সবাই সাপোর্ট করবে অবশ্যই। যারা যারা ভালোবাসার মানুষ আছে সবাই কিন্তু ওকে ফুল ভালোবাসা দিয়ে দেবে, ঠিক আছে? লাভ ইউ। ভিডিও দেন উপর ঠেলা না দেখবে দিন তুমি বলো ভাই। যাই হোক ঠেলা ঠেলি সাপোর্ট নেওয়ার পর একটু দাঁড়ায় ওয়েদারের ভিউটা নিতেছিলাম। অস্থির একটা আকাশ ছিল আজকে গাইস দেখেন। এদিকে গাইস আমরা পার্কে মানুষের ভাবে একলা একলা ঘুরি, আর মনে করেন এই জায়গায় দিন নাটোরের ওয়াসিম ভাই এক কুবে 6 মেরা দিছে দেখেন গাইস।
আর আমরা মনে করেন গাঙ্গালের মতো দেখতেছি কোন দিকে আঙ্গর মানে এর মতো যদি সফল হইতে চাও তাহলে টিকটক করবা, বেশি বেশি টিকটক করবা, এর মতো সফল হইবা পারবে। हाँ बड़े भैया ये आदमी क्या मर चुका है या फिर जिंदा है मुझे तो मालूम नहीं आ रहा মরে গেল নাকি ভাই? ও আমি তো ভাবছি এটা মরে গেছে। যাই হোক গাইস, পরের দিকে আগাই। আর এইদিকে মনে করেন দাড়ি ওড়ে না দেখে পোলায় মনে করেন আসিলাম মুরগির মতো হয়ে গেছে। বেড়া না ভিডিও কমেন্ট করেন সেক্ষেত্রে আপনার পরামর্শ কি থাকবে? আর এইদিকে মনে করেন গাইস কয়েকজন টিকটক বিরোধী ছাত্র লীগের লোক আইছিল। আয়া মনে করেন দেখেন কি কইতাছে না কইতাছে, মানে ওরা টিকটক করতে মানা করে, ওরা নিজেরা এইসব ভিডিও টিকটকেই ছাড়ে। তাহলে কোন দেশে যাবো ভাই কোন? গাইস তখন একটা সাংবাদিক মনে করেন কটা মানুষ বুঝাইলো যে টিকটক করা ভালো না, আসল কথা হলো হ্যাঁ যে ভিডিওটা করছে এটাও কিন্তু টিকটকেই ছাড়বো, কিন্তু হ্যাঁ টিকটকের কথা একবার পারে না। কি বুঝলা দোস্ত? আর এদিক দিয়ে গাইস সাংবাদিকের ইন্টারভিউ এর পর নাটোরের ওয়াসিম ভাইয়ের একটা বড় সড়ো ছোট মিছিল যেতেছিল, এটা আমরা আবার ক্যামেরা বন্দি করতে সক্ষম হয়েছি। দেখেন গাইস ভাই এই জায়গায় এলাম আমরা নিষিদ্ধ, আমরা টিকটকার না, যারা টিকটকার তারা যাইতে পারবো। তুই যা, তুই টিকটক করস না। এটা ভাই এক ধরনের অন্যায়। আপুরা প্রতিভা দেখাইতেছিল, হালা দেখাইবা দিল না। এনে দেখি ট্যালেন্টেড লোকের অভাব নাই, একটার পর একটা আছে। এ দেন ভাই আরেকজনে কি শুরু করছে। যাই হোক ভাই, ওখানে শুরু করলে শেষ করার মতো ক্ষমতা আমার নাই। আজকে এই পর্যন্ত থাক, আবার ধরো মনে কোনো একদিন।